প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পারি না, তার প্রেমের প্রতি সন্দেহ প্রকাশ করি। কিন্তু বাক্য আমাদের শেখায় তিনি প্রতি মুহূর্তে বিশ্বস্ত। এই বিষয় আমরা বাক্য থেকে আজ দেখব এবং তার বিশ্বস্ততার বিষয়ে আলোচনা করব। যখন আমরা মনে করি তিনি আমাদের ভুলে গেছেন বা সাথে নেই, বাক্য বলছে তিনি আমাদের অবিশ্বস্ততার সময়ে বিশ্বস্ত থাকেন। 2 তিমথিও 2:13 যদি আমরা অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। তিনি কখনো আমাদের ছাড়েন না। আমাদের জীবনের প্রতি ঘটনা তিনি নিজে পরিচালনা করেন তার পরিকল্পনা পূর্ণ করার জন্য, যা আমাদের জীবনে রয়েছে। গীতসংহিতা 33:4 কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি সমস্ত কাজ বিশ্বস্ততায় করেন। তিনি তার বাক্যের বিরুদ্ধে কোনো কিছু আমাদের জীবনে হতে দেবেন না। তিনি সর্বদাই আমাদের ভালোর জন্য কাজ করে চলেছেন। আমরা তা দেখতে পাই না, কিন্তু বাহ্য দৃষ্ট দ্বারা বিচার করে আমরা চোখে যা দেখতে পাই তাই বিশ্বাস করি। কিন্তু তিনি জানেন তিনি কি করছেন আমাদের জীবনে। ইব্রিয় 10:23 সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আইসো, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। তাই নিজেকে বারবার মনে করান তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত। তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি রাখবেন। যদি আপনি তার প্রতিজ্ঞায় বিশ্বাস না রাখেন, তাহলে আপনি আত্মিকভাবে তার থেকে দূরে চলে যাবেন। তিনি কখনো আমাদের থেকে দূরে যান না। আমরাই অল্প বিশ্বাসের জন্য এবং তার প্রতিজ্ঞায় ভরসা না করে অভিযোগের মনোভাব নিয়ে তার থেকে দূরে চলে যাই। গীতসংহিতা 36:5 বলছে, সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী। যখন আমরা অবিশ্বস্ত থাকি, সন্দেহ করি, তখন তিনি আমাদের স্থির থাকতে সাহায্য করেন, যাতে আমরা পড়ে না যাই। তিনি আমাদের আবার ওঠান, তার করুণা ও অনুগ্রহ দ্বারা পূর্ণ করেন। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনিই তোমাদেরকে সুস্থির করিবেন এবং মন্দ হইতে রক্ষা করিবেন। ঈশ্বর এতটাই বিশ্বস্ত যে নিজের একজাত পুত্রকে দান করেছেন আমাদের পাপময় জীবন থেকে ও সকল দাসত্ব থেকে মুক্ত করার জন্য। 1 করন্থীয় 1:9 বলছে, ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশুখ্রিস্টের সহভাগিতা নিমিত্ত আহত হইয়াছ। তিনি আমাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তা। তার হাতে আমাদের প্রাণ আত্মা সুরক্ষিত। তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। তার করুণার জন্য আমরা বিনষ্ট হইনি। বিলাপ 3:22-23 বলছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমাদের ভবিষ্যৎ তার হাতে সুরক্ষিত। তাই ভবিষ্যতের চিন্তা ও কাল কী হবে চিন্তা না করে নিজেকে আপনার বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে সমর্পণ করুন। 1 পিতর 4:19 বলছে, অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখভোগ করে, তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক। আমাদের ঈশ্বরকে তার বিশ্বস্ততার জন্য ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি এর যোগ্য। তিনি আদি থেকে মানুষকে উদ্ধার দেওয়ার জন্য মহৎ পরিকল্পনার কাজ পুরো বিশ্বস্ততায় করে চলেছেন। 24 ঘন্টা তিনি কখনো বিশ্রাম নেন না। তার সৃষ্টি প্রতিটি মানুষের জন্য তিনি কাজ করে চলেছেন। যিশু প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কারণ তিনি সেই বিশ্বস্ত খ্রিস্ট যার দ্বারা ঈশ্বর তার পরিকল্পনার কাজ পূর্ণ করেছেন। রোমিও 8:34-35 বলছে, খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে?
কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যু পর্যন্ত তার বিশ্বস্ততা রক্ষা করেছেন। তিনি নীরবে সবকিছু সহ্য করেছেন। যখন সবাই তার বিরুদ্ধে ছিল, তাকে অত্যাচারিত হতে দেখে খুশি হচ্ছিল, তখনও তিনি বিশ্বস্ত ছিলেন। কত প্রেমময় সে ঈশ্বর! তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের কখনো ছাড়বেন না। তার প্রেম থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। যেশাইয়া 25 অধ্যায় 1 পদ বলছে, হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব, কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ, পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ, বিশ্বস্ততায় ও সত্যে। হালেলুইয়া। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে শেয়ার করুন, যাতে তারাও উৎসাহিত হতে পারে। গড ব্লেস ইউ অল।